জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কেবল বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে অধ্যাপক ইউনূস সবাইকে জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ দেন। ঐক্যমত্য কমিশনের উদ্যোগে স্বাক্ষর অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও যাননি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বামধারার 4টি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক, কি বললেন জানাবেন একটু। দেখুন, ঠিক 5:30টার দিকে জুলাই সনদের স্বাক্ষর সম্পন্ন হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে তিনি তার বক্তব্য পেশ করেছেন, এটির গুরুত্ব তুলে ধরেছেন। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং স্বাক্ষর শেষে এখন আপনি দেখতেই পাচ্ছেন না যে আমার পিছনে একের পর এক গাড়িতে করে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য যারা উচ্চপদস্থ রয়েছেন, তারা যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল তারাও কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেই সাথে আপনাকে বলবো যে এখানে যারা বেরিয়ে যাচ্ছেন, বেশ কয়েকজন নেতা আমাদের সাথে কথা বলেছেন। বিএনপির অঙ্গ সংগঠনের একজন নেতা আমাদের সাথে কথা বলেছেন যে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে সামনের দিনগুলোতে যে ফ্যাসিবাদের যে রাজনীতি আমরা দেখেছি গত 16টি বছর, সেটি আর যদি এটি বাস্তবায়িত হয়, ঠিকমতো আইনি ভিত্তি পায়, তাহলে কিন্তু সেই পরিস্থিতি, রাজনীতির যে আগের চিত্র, সেটি আর ফিরে আসা সম্ভব নয়। সেই সাথে এনসিপি সদস্যরা, এনসিপি দলের যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়নি এবং সেটি নিয়েও তারা বলেছেন যে তারা বয়স কম এবং হয়তোবা কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে কিংবা তাদের যে আক্ষেপ, যে আকাঙ্ক্ষা আছে, সেটি পরিপূর্ণ হয়নি বলে তারা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়নি এবং সেইটির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু আক্ষেপ করেছেন। তারা বলছেন যে এনসিপির যেই নেতারা রয়েছেন তারাই কিন্তু এই জুলাই আন্দোলন, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার মূল কারিগর কিন্তু এনসিপি দলের নেতারাই এবং তারাই কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়নি। সেটি নিয়ে আমরা দেখেছি যে বিএনপি মির্জা আব্বাস আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনিও বলেছেন যে এটি ঠিক হয়নি এবং তাদের তরফ থেকে উপস্থিত হওয়া উচিত ছিল এবং সেটি যেহেতু হয়নি সেটি একটি ব্যাখ্যাও দিয়েছেন যে যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি উপস্থিত হয়নি কিংবা স্বাক্ষর করেনি, তার মানে এই নয় যে এটি স্বাক্ষরিত হবে না। সেটির সময় কিংবা একটি প্রক্রিয়া রাখা হয়েছে যে পরেও কিন্তু এটি স্বাক্ষর করা সম্ভব হতে পারে এবং আরও আলোচনার দরকার রয়েছে, সেই ইঙ্গিত দিয়েছেন। এবং সরকারের সাথে কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেই সমস্ত বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে এই জুলাই সনদ নিয়ে, সেইটি খুব দ্রুতই সম্পন্ন হবে। তিনি প্রত্যাশা জানিয়েছেন যে সরকার এই আয়োজন থেকে আসলে উদ্যোগী হবেন এবং যেসব বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, যেমন আইনি ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া বলেন কিংবা যারা জুলাই যোদ্ধা কিংবা জুলাই আহত হয়েছেন তাদের যে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটির বিষয় নিয়েও কিন্তু বলেছেন যে এই বিষয়গুলি সুরা করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, সরকার আন্তরিক হবে এবং এটির আলাপ আলোচনা চলবে, এমনটি ইঙ্গিত দেওয়া হয়েছে বিএনপি তরফ থেকে, যিনি মির্জা আব্বাস কিছুক্ষণ আগে আমাদের সাথে সেই বিষয়টি ব্যক্ত করে গেছেন। সেই সাথে আমি বলবো যে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছেন, কেউ আমাদের সাথে কথা বলছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সবাই আসলে উচ্ছ্বসিত এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে একটি উচ্ছ্বাস কাজ করেছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই এই স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে এক ধরনের চাপা উত্তেজনা যেমন ছিল, তেমনিভাবে এক ধরনের উচ্ছ্বাসও কিন্তু ছিল। কারণ এই জুলাই সনদ
বাস্তবায়নের যে কথাটি বলা হচ্ছে বারবার, এই বাস্তবায়নের মধ্যে দিয়ে কিন্তু যেই আন্দোলনটি হয়েছে সেটি স্বীকৃতি হবে এবং সামনের দিনে যেন এই আগের যে অপসংস্কৃতি, রাজনীতি যে অপসংস্কৃতি এবং আমরা দেখেছি যে ফ্যাসিবাদ কিংবা একটি অপশাসন চলেছে সেই বিষয়টি থেকে দেশ বেরিয়ে আসবে এবং কোনো রাজনৈতিক দলই আসলে একচ্ছত্র অধিকার রাখবে না এবং যা ইচ্ছে তাই করার যে একটি প্রবণতা আমরা দেখেছি যে ক্ষমতাধর ব্যক্তিরা সেই জায়গাটা থেকে সরে আসবে। সেই সাথে আপনাকে বলে রাখি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি যে দুপুর 12টার দিকে বেশ কিছু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী কিন্তু এইখানে এই সংসদ ভবনের দেয়াল টোপকে একেবারে ভিতরে প্রবেশ করে। তারা কিন্তু বসার যে জায়গাটি আছে সেটি কিন্তু সেখানে অবস্থান নেয় এবং সেখানে বসে পড়ে। তারা কোনোভাবেই সেই জায়গাটি অবস্থান ছাড়তে চাচ্ছিলেন না। আমি কিন্তু আপনাকে একেবারে সকালের যে ব্যাকগ্রাউন্ডটি এবং শুরুর ব্যাকগ্রাউন্ডটি বলছি এবং সেই জায়গাটি থেকে কিন্তু পুলিশ বল প্রয়োগ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে এই জায়গাটিকে এক নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে এবং এই জায়গাটি পরিষ্কার করা হয় এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু এখানে নিরাপত্তা সাজানো হয়েছিল। এবং পরবর্তীতে দেখেছি কিছুটা বৃষ্টির কারণে কিছুটা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটাকে কিছুটা বিলম্ব করা হয়, যেটি প্রেস উইং, প্রধান উপদেষ্টা প্রেস উইং রেজানুল হক, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী রেজানুল হক।